ভাইয়া 10 টাকার ভাত দেন না। ঠিক আছে আপা। আপা ভাতের লগে আর কিছু লাগবে না? না ভাই, আর কিছু লাগবে না। আচ্ছা ঠিক আছে। ওস্তাদ কি রে, এই মায়াটা দেই প্রতিদিন আয়া কি শুধু 10 টাকার ভাত নাই, সাথে কিছু লয় না? হ্যাঁ ওস্তাদ, খালি 10টার ভাতই নিয়ে গেছে আর সাথে কিছু নেয় নাই। আচ্ছা তুই কাম কর, আমি আইতাছি। আচ্ছা ঠিক আছে ওস্তাদ। এই যে বোন শোনো, বোন শোনো। জি। আচ্ছা মানে আমি যে ওই যে হোটেল থেকে ভাত নাও না, ওই হোটেলের মানে আমারই হোটেল। আচ্ছা তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করি, তুমি এই যে প্রত্যেক দিন এই যে 10 টাকার ভাত নাও, তরকারি কিছুই নাও না, এই 10 টাকা ভাত দিয়ে তুমি কি করো? ভাই আমি সারাদিন এই 10 টাকার ভাত নিয়েই খাই, আমার কাছে টাকা পয়সা নাই। তুমি কিছু করো না বোন? চেয়েছিলাম পড়াশোনার পাশাপাশি ছোটখাটো একটা জবও করব, কিন্তু মানুষ আমার দিকে খুব নজর দেয়, বাজে বাজে প্রস্তাব দেয়, তার জন্য চাকরি করতে পারিনি। আচ্ছা আমি তোমার একটা কথা কই, ধরো তুমি আমার ছোট বোন হইয়া যদি আমার এই হোটেলে, মানে তোমার পড়াশোনার কোনো ক্ষতি হইব না, মানে ওই যে বিকালে 1 ঘন্টা করে যদি সময় দিয়া তুমি যে আমার ওই যে গত দিনের যে হিসাব এগুলো যদি একটু বুঝাই দাও, কারণ আমি তো বেশি লেখাপড়া জানি না বুঝছো। তো এরকম একটা মানুষ হইলে ধরো আমার হোটেলের একটু ভালো, তোমারে আমি মাসে কিছু টাকা দিলাম, আবার এই যে তুমি যে আসবা তাহলে ওই যে দুপুরে এখানে খাওয়া দাওয়া করলে আবার কিছু ভাত তরকারি তোমারে দিলাম, অন্য জায়গা থেকে তোমার কেনা লাগবো না। আপনি ভাই সত্যি কথা বলতেছেন? হবন, সত্যি কথাই কইতেছি। তাহলে তো আমার কোনো সমস্যা নাই, আমি চাকরি করব। মানে তুমি কালকে থেকে আমার হোটেলে কাজ শুরু করবা। জি ভাই, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের মোট আমাদের বিক্রি হয়েছে 2500 টাকা। তো ঠিক আছে, এটা অসুবিধা নাই। এবার তুমি তাহলে এখন যাও, যে ওই তুমি পড়াশোনা করো গিয়ে। আচ্ছা আমি তাহলে যাই। আরে খাও, তোমার এই যে গত মাসের বেতনটা এটা লয়ে যাও, নাও ধরো। আসি আমি। ওকে। ভাইয়া। আরে বোন, কি হয়েছে, খুশি কেন? খুশি তো হবই, আমার ভাই শুনলেও খুশি হইব। আরে কি হয়েছে কো না। আমার চাকরি হয়েছে। তোমার চাকরি হয়েছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহম করছে, আমি অনেক খুশি হয়েছি বোন। শোনো, তখন থেকে আমার এই দোকানে তোমার আর কোনো কাম করা লাগবে না, তুমি মনোযোগ দিয়ে চাকরি করবা, ঠিক আছে? কেন? আমার চাকরি হয়েছে তো কি হয়েছে, আমি আমার ভাইয়ের এখানে কাজ করব না? আরে বোকা, তোমার এই চাকরির ক্ষতি হইব না। কোনো ক্ষতি হইব না, আমি চাকরির পাশাপাশি আমি আমার ভাইয়ের জন্য কাজ করতে পারবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমি আমার ভাইয়ের কাছ থেকে এর আগে টাকা নিয়েছি ঠিক আছে, এখন তো আমার চাকরি হয়েছে, আমি আমার ভাইয়ের এই জায়গায় কাজ করব, কোনো টাকা নিব না। আরে কি, না না না, এটা হইব না, এটা কখনো হইব না। কেন হইব না? আমার কোথাও চাকরি ছিল না, আমার টাকা পয়সা ছিল না, আমি ঠিকমতো খাইতেও পারতাম না, তখন আপনি বট গাছের মতো ছায়া হয়ে আমার মাথার উপরে ছিলেন, আমার বিপদের সময় আপনি জায়গা দিচ্ছেন, খাওয়ান দিচ্ছেন, একটা চাকরি দিচ্ছেন, ওই সময় আমার পাশে ছিলেন। আর আরেকটা কিন্তু শর্ত আছে। আবার কি শর্ত? আমি এই যে চাকরিটা করতেছি 6 মাস, কম করে 6 মাস এখানে যে বেতনটা আমি পাবো, ওই টাকা আমি কোনো জায়গায় খরচ করবো না, ওই টাকা আমি জমায়া আমার ভাইয়ের এই দোকানটা আরো বড় করে দিব। আরে না না, এইসব কিচ্ছু করণ লাগবো না, তোমার চাকরি হয়েছে এইটাতে আমি খুশি। আপনার মতো কি মানুষ হয়? একটা মানুষ আরেকটা মানুষের বিপদের সময় কিভাবে করে পাশে দাঁড়াইছেন। আপনি নিজে লেখাপড়া জানেন না, তারপরেও আপনার মনুষ্যত্ব কত বড়, কত উদার। আর যারা পড়াশোনা জানে, কই আমি তো শিক্ষিত একটা মানুষ আছিলাম, আমার কোনো চাকরি দেয় নাই, তাহলে আপনার মতো মানুষের পাশে দাঁড়াবো না তো কার পাশে দাঁড়াবো? আমি কোনো কথা শুনতে চাই না, আমি আপনার ছোট বোন, আমি আপনার সাথে সবসময় আছি। আপনার মতো মানুষ যদি আমাদের এই সমাজে আরো থাকতো, আমাদের এই সমাজটা সুন্দর থাকতো।